হরিদেবপুর 41 পল্লী ক্লাব প্রতি বছরই আসি, এবছরও এসছি। তো এই বছরও কিন্তু প্রতিবারের মতো এবারও চমক থাকছে। তবে আপনাদের বলে দিই, এবারে কিন্তু থিম হচ্ছে সোপান, এবং এই থিমের মূল শিল্পী হচ্ছে গৌরাঙ্গ কৈলা। দুর্গাপুজোর এক ভিন্ন মেজাজ এবার হরিদেবপুর 41 পল্লী ক্লাবের পুজো মণ্ডপে। চিরাচরিত থিমের বাইরে বেরিয়ে তারা এবার তুলে ধরেছে এক গভীর সামাজিক বার্তা, প্রযুক্তির আগ্রাসন। তাদের এবারের থিম সোপান, যেন আমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা প্রযুক্তি কিভাবে ধীরে ধীরে মানুষকে গ্রাস করে নিচ্ছে। মণ্ডপের প্রবেশপথেই দর্শনার্থীদের নজর কাড়বে এই ব্যতিক্রমী ভাবনা। বাঁশ, কাঠ এবং পুরনো জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে বিশাল এক কাঠামো, যা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি আসার আগের সহজ দিনগুলো। মণ্ডপের অন্দরে প্রবেশ করলে দেখা যায় অসংখ্য কাঠের পুতুল। এই পুতুলগুলো যেন আমাদের প্রতিনিধিত্ব করছে, যারা প্রযুক্তির হাতে নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়েছে। আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে সময়ের সেই যাত্রাপথ। মণ্ডপে একটি বিশালাকার রোবট তৈরি করা হয়েছে, যার হাতে বন্দী হয়ে আছে একটি ছোট্ট মানুষের প্রতিকৃতি। এটি যেন প্রতীকী অর্থে বোঝানো হয়েছে যে আমরা কতটা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। এই প্রযুক্তি নির্ভরতা আমাদের দৈনন্দিন জীবন থেকে সামাজিক সম্পর্ক সব কিছুতেই প্রভাবিত করছে। এই থিমের মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। প্রযুক্তি অবশ্যই আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আমাদের নিজস্বতাকে নষ্ট করে দিচ্ছে। রোবটের হাতে মানুষের যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা যেন আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে বাধ্য করে, আমরা কি তবে প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি? হরিদেবপুর 41 পল্লীর এই উদ্যোগ শুধু একটি পুজো মণ্ডপ নয়, এটি যেন সমাজের এক প্রতিচ্ছবি। এই সোপান থিম প্রযুক্তির জয়যাত্রা এবং একই সঙ্গে মানুষের ক্রমেই পরাধীন হয়ে পড়ার গল্প বলে। এই মণ্ডপটি একদিকে যেমন নান্দনিক, তেমনি অন্যদিকে চিন্তার খোরাক যোগায়। সমস্ত দর্শনার্থীদের বলবো, যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই হরিদেবপুর 41 পল্লী ক্লাবে আসুন এবং এখানকার প্রতিমা দর্শন করে যান। এটুকুই।